মাটির উপরে আজ বসা, এই মাটির নিচেই ঘর, বিরাট বড় বাড়ি গাড়ি, জমি জমা যার যা কিছু আছে সব ফেলে রেখে চলে যাওয়া লাগবে সেই দিন কবর দেশে। কেউ আপন হবে না, যিনি আপন হবে তিনি নবী। ওই কবরে কেউ দেখতে আসবে না। সন্তানরা দুদিন পরে ভুলবে, প্রিয়জনেরা দুদিন পরে ভুলে যাবে। দুনিয়ার কাজে, দুনিয়ার কর্মে, দুনিয়ার ভালোবাসায় সন্তানরা কবরের পাশে যাওয়ার সময় আজ পাবে না। বন্ধুরা রে, দুয়া থেকে তারা হয়তো আপনার নাম মুছে দিবে, দুয়া থেকে নাম ভুলে যাবে, দুয়া থেকে সন্তান আপনাকে ভুলে যেতে পারে, বন্ধুরা ভুলে যেতে পারে, প্রতিবেশী ভুলে যেতে পারে, আত্মীয় স্বজনরা ভুলে যেতে পারে। চানগাঁয়ের মুসলমান, চট্টগ্রামের শহরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় পৃথিবীর সব মানুষ আপনাকে ভুলবে, কিন্তু একজন আপনাকে ভুলতে পারবে না। নবীর কদমের গোলামি যদি করে যান, নবীকে যদি ভালোবেসে যেতে পারেন, ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। ওই কবরে যিনি দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। ওই কবরে যিনি আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। একটাই বাক্য বলবে, নবী ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মতের ভুল হয়ে গেছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ। আল্লাহ বলবে, হাবিব আপনি কি চান? বলে আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। বলে বন্ধু আপনি আপনার উম্মতের পক্ষে যদি কথা বলেন আমি আল্লাহ মেনে নিব, আপনি যদি বলেন ক্ষমা করে দিতে আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। জীবন তো চলে গেল, অল্প দিন ভালোবাসতে পারলাম না, নবীর পক্ষে থাকতে পারলাম না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও যাদবুরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত, কামিনী মানে রজনী। ও যাদবুরি রজনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি। সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাড়ি করব কার জন্য, জমিন করব কার জন্য, হারাম খাবো কার জন্য, হারাম খাবো কার জন্য,
হারামের জিন্দেগি গঠন করে সন্তানের জন্য জমি করে রেখে যাব কোন জন্য? কিসের জন্য মানুষ ঠকাবো? কিসের জন্য মানুষ ঠকাবো? কিসের জন্য প্রতিবেশী ঠকাবো? কিসের জন্য মাকে ঠকাবো? কিসের জন্য বাবাকে কষ্ট দিব? কিসের জন্য মায়ের মনে ব্যথা দিব রে? কোন জন্য ভাইকে কষ্ট দিব? কোন জন্য বোনের অধিকার নষ্ট করে ফেলবো? কেন রে এতিমের হক মেরে খাবো? কেন রে গরিবের সাথে জুলুম আমি করব? কিসের জন্য রে? দুনিয়াদারি কতদিন? না না, রব্বে কারীম ডাক দে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। উম্মতকে বলেন, সৃষ্টির যেখানেই লুকাক, মরণ তার সাথে মোলাকাত করবে, বেঁচে থাকার সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। চানগাঁয়ের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, কথাগুলি শুনে যান, হৃদয় পরিবর্তন করে ফেলেন। আর না, এখনই সময় আল্লাহর নবীর কদমের গোলামি করে যাওয়া। নবীর কদমের গোলাম যদি হতে পারি, জীবন বড় সার্থক হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী গো, আপনি নবীর গোলামি কেউ যদি করে, আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। আপনি নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হব। আপনি নবীর পক্ষে, আমি আল্লাহর পক্ষ হবে। আপনি নবীর ইজ্জত, আমি আল্লাহর ইজ্জত হবে। আপনি নবীর সাথে দুশমনি, আমি আল্লাহর সাথে দুশমনি হবে। আপনি নবীকে কেউ যদি কষ্ট দেয়, আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। এজন্যই আমরা সুন্নিরা নবী 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 করি। বার 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 আপনাদেরকে রসুলের গান শোনাই, নবীর পক্ষে থাকার কথা বলি। বাজান, ঈমান নিয়ে যদি বাঁচতে চান, কবরে যদি নাজাতের রাস্তা দেখতে চান, আবাদুন আবাদা, চির সুখী যদি হতে চান, আবাদুন আবাদা, চির সুখী যদি হতে চান, নবীর কদমের গোলামি করে যাওয়া লাগবে। নবীর কদমের গোলাম হওয়া ছাড়া চির সুখী হওয়া যাবে না। নবীর কদমের গোলামি করে গেলে চির সুখী হওয়া যাবে, চির সুখী। ও মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, ও মা বোনেরা, কথাগুলি শুনবেন হৃদয়ের কানের সঙ্গে। দুনিয়ার মাথার কানের সঙ্গে হৃদয়ের কানটা লাগাইয়া এই কথাগুলি আমলে পরিণত করার চেষ্টা করবেন। বেঁচে থাকার কোনো সুযোগ নাই, দুনিয়াতে থাকারও সুযোগ নাই। আগামী দিন দুনিয়াতে বাঁচবেন কোনো গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নাই, অতএব যেহেতু দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, অতএব আমাদের উচিত আল্লাহ নবীর কদমের গোলামি করা। আল্লাহ রসুলের গোলামি করে যাওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। 800 কোটি মানুষ 800 কোয়ালিটির তৈরি। একজনের মানসিকতার সাথে আর একজনের মানসিকতার কোনো মিল হয় না। একজনের বুদ্ধিমত্তার সাথে আর একজনের বুদ্ধির মিল হয় না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন। ছোট্টকালে শিশু যখন ছিলাম আমি আপনি, তখন মায়ের কোলে শক্তি ছিল না, কথা বলার ভাষা ছিল না, কোথায় কি কিছুই জানতাম না। ক্ষুধা লাগলে কেঁদে ফেলতাম, মা দৌড়ায় আসতো, দৌড়ায় এসে মা কোলের মধ্যে নিয়ে খাবার দিয়া
মা আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিত, শান্ত করে ফেলতো। আমার ওই সময় ভাষা ছিল শুধু কান্না, কান্না ছাড়া আর কিচ্ছু করতে পারতাম না। সেই দিন আল্লাহ পাক কান্না করার কারণে মায়ের কলিজার ভিতরে আমার জন্য আল্লাহ দরদ সৃষ্টি করে দিলেন। কান্না দেওয়ার সঙ্গে সঙ্গে মা আর সহ্য করতে পারেন নাই, দৌড়া এসে মা আপনাকে আমাকে খাবার খাওয়াইলেন। কি রহমান আর কি রহিম, কি সেই আল্লাহ যিনি আমার আপনার জন্য কত চমৎকার ফয়সালা করছেন। এই জন্য আল্লাহ বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ। আমি তাকে, সে কি ছিল, তাকে কি বানাইলাম? সে ছিল কি? খালাকাল ইনসানা মিন আলাক। মানুষ একটু পানির ভিতরে শুক্রাণু ছিল, এই শুক্র থেকে আমি আল্লাহ মায়ের রেহেমে তাকে তৈরি করলাম। অস্তিত্ব ছিল, আমি তাকে অস্তিত্ব দিলাম, আমি তাকে সুঠাম করলাম, আমি তার চোখ দিলাম, চোখে আলো দিলাম, জিহ্বা দিলাম, স্বাদ দিলাম, পেট দিলাম, ক্ষুধা দিলাম, খাবার দিলাম, হরেক রকমের ফল, হরেক রকমের খাবার। জিহ্বা একটা, হরেক রকমের খাবার। জিহ্বা কয়টা? একটা। একটা জিহ্বা দিয়ে হাজার হাজার কোয়ালিটির খাবারের স্বাদ যিনি আস্বাদন করাইলেন, সে মালিকের নাম কি? আল্লাহ। কোন সন্দেহ? পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গায় যদি করে চেষ্টা করে, আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা করে চেষ্টা করে, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? বিরাট বড় বড় পারমাণবিক বোমা বানাইতেছে, একটা বোমায় এক বাংলাদেশ শেষ। এরকমও বোমা তৈরি হয়েছে, এক বোমায় এক বাংলাদেশ শেষ। এরকম বোমাও পৃথিবীতে আছে, কিন্তু মানুষের চোখ আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ বানাইতে পারে। তার মানে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টির কাছেও বিজ্ঞান অসহায়। আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টির কাছেও বিজ্ঞান অসহায়। গাছের একটা আদনা পাতা, ছোট্ট একটা পাতার মতো একটা পাতা বিজ্ঞান আজও তৈরি করে দিতে পারে, কৃত্রিম ভাবে তৈরি করে দিয়েছে, কিন্তু আল্লাহর সৃষ্টির মতো কখনো পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, বিজ্ঞান এটা সৃষ্টি করে দিতে পারবে না, তৈরি করে দিতে পারবে না। ও মুসলমান, এই ভর দুপুরে ওয়াজ শোনার জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে যারা আজকে মসজিদের মধ্যে আসলেন, এটা অনেক বড় বিরাট ঈমানের পরিচয়। আল্লাহু আকবার। আমরা যারা উপস্থিত হয়েছি, এটা বিরাট ঈমানের পরিচয়। এটা কেমন ঈমান? আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আল্লাহর পেয়ারা মেহবুব হাবিব যিনি এই ধরাধামে আসার কারণে অন্ধকার দূর হয়েছে। নবী আসার আগে এই পৃথিবীতে এইরকম মানুষ ছিল যারা জীবন্ত 8টা কন্যা সন্তানকে একা কবর দিছে। এই মানুষগুলি রাসূলের দরবারে বৈশা দিলগুলি মোমের মতো নরম হইয়া শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জবানের কি ফয়জুত ছিল, আল্লাহর হাবিবের হৃদয় কত বড়, বিরাট হৃদয়ের মালিক ছিলেন। তার সাহচর্যে এসে পাথরের মতো হৃদয়গুলি মোমের মতো নরম হয়ে গেল। এই জন্য কবি কাজী নজরুল সন্দেহ ভাবে লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধুগণ, সৃষ্টির মধ্যে এমন একজন নবী যার সাহচর্য আসার কারণে পাথরের হৃদয় মানুষগুলি মোমের মতো নরম হয়ে গেল।
আল্লাহর নবী ইসলামের প্রাথমিক সময় মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিন জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় 7 দিন পর্যন্ত মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষের কারণে মদিনায় খাবারের সংকট এসে গেল। সারা মদিনার মানুষ বড় চিন্তিত হয়ে গেল। 7 দিন মদিনার বাজারে কোনো খাবার নাই, কারো ঘরে কোনো খাবার নাই। সব সাহাবী পাগল পাড়া। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, বয়ান চলতেছে। ঠিক এমন সময় একজন ঘোষণাকারী মসজিদের সামনে দিয়ে ঘোষণা দিয়ে যায়, শুনছো মদিনাবাসী, সিরিয়া থেকে একদল বণিক খাবার দাবার নিয়ে মদিনার বাজারে আসছে। তোমাদের যা যা প্রয়োজন তাড়াতাড়ি নিয়ে আসো। তোমাদের যা যা প্রয়োজন নিয়ে আসুক। নবী খুতবা দিচ্ছে, সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে হয়ে, জুমার দিন খুতবা চলতেছে, সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে ধীরে ধীরে মসজিদ থেকে বের হয়ে হয়ে সব সাহাবী মসজিদের বাহিরে চলে গেল খাবার কেনার জন্য। কিন্তু আল্লাহর ঘরের মধ্যে মসজিদে নববীতে মাত্র 10 জন সাহাবী নবীজির সামনে বসে আছে। খুতবা শেষ করার পরে আল্লাহর নবী দেখলেন আবু বকর বসা। ঘোষণা দিলেন আবু বকর ফিল জান্নাতি। দেখলেন হযরত ওমর বসা। নবী বলেন ওমর ফিল জান্নাতি। দেখলেন হযরত উসমান যিন্নুরাইন বসা। নবীজি ঘোষণা দিলেন উসমান ফিল জান্নাতি। আল্লাহর হাবিব দেখলেন আলী বসা। নবীর সাথে সাথে ঘোষণা দিলেন আলী ফিল জান্নাতি। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটা বিষয় মনে রাখবেন, নবী যার পক্ষে আল্লাহ তার পক্ষে। আল্লাহর নবী ফয়সালা দিয়েছেন আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি। আল্লাহর নবী এরকম 10 জন সাহাবীর নাম ঘোষণা দিলেন, এরা সবাই আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদি। এরা হলো আশারায়ে মুবাশশারা, 10 জন দুনিয়ার জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কারণ কি? একটা পরীক্ষায় পাস। সব সাহাবী মসজিদ থেকে চলে গেছে, ওনরা 10 জন বসে দিচ্ছে। এই 10 জন সাহাবী বসে থাকার কারণে মসজিদ ফাঁকা হয়ে গেল। দুনিয়ার প্রয়োজনে সবাই চলে গেল। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ ঘোষণা দিলেন, হে ঈমানদার, যখন জুমার নামাজের আজান পড়ে যায়, আজান এসে যায়, বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও। মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম লিখেছেন এই আয়াত দিয়ে আল্লাহ জুমার আজান পড়ার সাথে সাথে সমস্ত দোকান বন্ধ করাটা ফরজ, কেনা বেচা বন্ধ করা ফরজ। কেনা বেচা বন্ধ করে দিতে হবে। বেচা বিক্রি হারাম, কেনাকাটা হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, দুনিয়াদারি আল্লাহ হারাম করে দিলেন। ও আমার ইমানদারেরা, তোমরা যারা মসজিদ থেকে চলে গেছো, তোমরা শুনে নাও, জুমার আজান পড়ার সঙ্গে সঙ্গে বেচা বিক্রি, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম। তোমরা সবাই আল্লাহর স্মরণে মসজিদের দিকে চলে আসো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তো এই ভর দুপুরে, এই বেলা 11:30 বাজে, এই সময় আপনারা মসজিদ আসছেন, কাজটা কি?
আসছি, কি জন্য আসছেন, কেন আসছেন? উদ্দেশ্য একটা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, নবীর আগমনের এই হৃদয়ের উৎফুল্লের সন্তুষ্টির মাহফিল। রসুল আসছে, নবী আসছেন, এই রবিউল আউয়াল মাসে রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে। আল্লাহ আমাদের চোখ দিয়ে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ভাষা দিয়ে নিয়ামত দিয়েছেন, জবান দিয়ে নিয়ামত দিয়েছেন, হাত পা দিয়ে নিয়ামত দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়ে নিয়ামত দিয়েছেন, ভালো ভালো খাবার রিজিক দিয়ে নিয়ামত দিয়েছেন, আকাশের বৃষ্টি দিয়ে নিয়ামত দিয়েছেন, সূর্য চন্দ্র তারা নক্ষত্র দিয়ে নিয়ামত দিয়েছেন, জমিন বিছানার মতো বিছিয়ে দিয়ে নিয়ামত দিয়েছেন। জমিনের ভিতরে একটা বিচি গেড়েছেন, পেঁপে গাছ হয়েছে, আম গাছ হয়েছে, 40 বছর আম ফল দিল, আপেল হলো, ফল হলো, বিভিন্ন রকমের ফল মূল শাক সবজি আপনি খাইলেন, এগুলি আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু বলেন, রসুলের চাইতে দামি নিয়ামত সৃষ্টির মধ্যে আর কিছু আছে? নাই। কোটি বছর সাধনা করলেও এই নবীর উম্মত হওয়া যায় না। এই নবীর উম্মত আল্লাহ আমার আপনার মতো নাসিজ আর নাফরমানকে আল্লাহ দয়া করে বানাইছে বিদায় হইছি। মুসা আলাইহিস সালাম এই উম্মতের মর্যাদা দেখা আল্লাহকে বলেন, আল্লাহ ওই উম্মত আমারে দিয়ে দাও। আল্লাহ ডাক দিলেন, মুসা ওই উম্মত তুমি পাইবা না। আল্লাহ এত দামি উম্মত, সমস্ত উম্মত থেকে 70 গুণ দাম বেশি। এই উম্মত তুমি আল্লাহ আমারে দিয়ে দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, এই উম্মত তোমার জন্য না, এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। আল্লাহ নবী মুসা বললেন, রব্বে কারীম, এই উম্মত যদি তুমি আমারে না দাও, তাহলে আখিরি নবীর উম্মতের যদি 70 গুণ দাম হয়, তাহলে আমারে তুমি ওই নবীর উম্মত বানাই দাও। আল্লাহু আকবার। না না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মতো জলিল কদর নবী, তুর পাহাড়ে আল্লাহর সাথে যিনি কালাম করলেন, কালামুল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করেছে, আর হুজুর গাউসে পাক মুরাকাবায় বসে আল্লাহর সাথে কালাম করেছে। আস্তে হয়ে গেল না, আরো জোরে জোরে। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। খায়রা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কোরআনে আল্লাহ বলতেছেন, হে আমার আখিরি নবীর উম্মতেরা, তোমাদেরকে আমি আল্লাহ একটা সম্মান দিলাম। সমগ্র উম্মতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বানাই দিলাম। আল্লাহ সব উম্মত থেকে সর্বশ্রেষ্ঠ বানাই দিচ্ছি। সব উম্মাহ থেকে আদম, শীষ, নূহ, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, ইউনুস আলাইহিমুস সালাম, সব নবীর উম্মত থেকে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। সেই নবীর মিলাদের মাহফিল, নবী আসছে। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ পাঠাইছে। কি করছে? পাঠাইছে। ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠাইছি। কামা আরসালনা ফীকুম, আমি আপনাকে তাদের মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ।
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম। ও নবী, আমি আপনাকে মুমিনদের জন্য মহান নিয়ামত বানাইয়া তাদের মাঝে আপনাকে পাঠাইছি। আল্লাহু আকবার। এই মাশাআল্লাহ, আল্লাহু আকবার। পাগল নিয়ে জালাত আছে, সব জায়গায় এরকম পাগল আছে। পাগল ছাড়া আল্লাহর মজমা মিলে না। কি কথা কন না? সাহাবীদের মধ্যে এক পাগল, এই পাগলের নাম ওয়াসাল খান। মারহাবা কন। হযরত আবু বকর এক কোয়ালিটি, হযরত ওমর আর এক কোয়ালিটি। হযরত আলী ছিলেন বীর যোদ্ধা, হযরত আলী ছিলেন বীর যোদ্ধা, হযরত বেলাল ছিলেন আশিকের রাসূল। একজন এক এক কোয়ালিটি দিয়ে আল্লাহ তার রাসূলের প্রেম বাগান সাজিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি একটা তফাৎ, কেউ মনে কষ্ট নিবেন না। আমি কাউকে আঘাত দিয়ে ওয়াজ করি না। এই আমরা যারা সুন্নিয়তে বিশ্বাসী, আমাদেরকে টাকা না দিলেও, খাবার না দিলেও, দাওয়াত না দিলেও মিলাদুন নবীর মাহফিলে আমরা আসি। কিন্তু যে নজদি, এর লাখ টাকা দিলেও দেখবেন ওর বসান যায় না। কি কথা কন না কেন? ওরা আদর যত্ন করে ভাই, দুলা ভাই, শালা সুমন্দি যাই কর, ও আসবেন। এর বসানো যায় না, যেটা কট্টরপন্থী যেটি, এদের বসানো যায়। ও মনে করে এই জায়গা গেলে আমি জাহান্নামে চলে যাই। আরে রাসূলের ইশকের বাগানে আসার কারণে যদি কেউ জাহান্নামে চলে যায়, বড় আফসোস, বড় হতভাগা, বদনসিব। এই জন্য এই মাহফিলগুলিতে বসাটাও নসিব লাগে। কি লাগে? কপাল লাগে। যার নসিবে আছে সে আসতে পারে। নবীর মজলিসে বসা ছিল কয়জন? 10 জন। 10 জনকে আল্লাহর নবী কি করলেন? শুধু রাসূলুল্লাহর সামনে বসে থাকার জন্য সব মসজিদ থেকে বের হয়ে গেছে। নবীর মজলিসে 10 জন বসে রয়েছে। আল্লাহ রাসূল 10 জনের নাম ঘোষণা দিয়ে বলেন, ফিল জান্নাতি, এরা সব আল্লাহর জান্নাতি। এই জন্য রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য নবীর দর্শে, রাসূলের মহাব্বতের মজলিসে বসাটা নসিব লাগে। কি লাগে? নসিব। নসিব লাগে। সব নসিব হয় না। বিরাট পয়সাওয়ালা হলেও হয় না, আবার অনেক মেধাবী হলেও হয় না, বিরাট শাইখুল হাদিস হলেও হয় না, বিরাট অধ্যক্ষ হলেও হয় না, বিরাট প্রিন্সিপাল হলেও হয় না, বিরাট মুহতামিম হলেও হয় না, বিরাট খতিব হলেও হয় না। নসিব লাগে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী মুসা বললেন, ও রব, আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা না, তা হবে না, তোমাকে আখিরি নবীর উম্মত আমি বানাবো না। একজন জলিল কদর নবী, যিনি তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতেন, আর আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 99 বার স্বপ্নে আল্লাহর সাথে কথা বলেছে। হইছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। 99 বার স্বপ্নে আল্লাহর সাথে কথা বললেন। চিন্তা করেন তাহলে এই নবীর উম্মতের ইজ্জত কত। নবীর উম্মতের ইজ্জত যদি এটা হয়,
তাহলে রাহমাতুল লিল আলামিনের ইজ্জত কত? বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত দামি নবীর উম্মত আমরা, কত ইজ্জতওয়ালা নবীর উম্মত। কোরআনে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও আমার বন্ধু, ও আমার হাবিব, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আপনি রাসূলুল্লাহর জন্য, আপনি আমার হাবিবের জন্য ইজ্জত। আমি আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তাদের জন্য ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিক যে সে বুঝে না, বুঝে না, বুঝে না। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহর ইজ্জতের পক্ষে থাকার জন্য নসিব লাগে। কি লাগে? নসিব লাগে, কপাল লাগে। কপাল পুরা বদনসিবের জন্য রাহমাতুল লিল আলামিনের পক্ষ থাকার সুযোগ নাই। আল্লাহ রসুলের কদমের গোলাম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। চট্টগ্রামের মুসলমান, চানগাঁওয়ের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, আমি জানি ঘরের বাসাতে বসে অনেক মা বোনেরা আমার কথা শুনেন, অনেক শিক্ষিত ভদ্র মানুষরাও আমার কথা শুনতেছেন। এই শহরে জ্ঞানী গুণী, ভালো থেকে মন্দ, মন্দ থেকে ভালো, শিক্ষিত থেকে অশিক্ষিত সবাই এই শহরের মধ্যে বাস করে। আপনাদেরকে একটা কথা বলি বাজান, জবাব দিবেন। শিক্ষা দিয়ে কি কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ব্যবস্থা আছে? নাই। বিরাট বড় বাড়ি গাড়ি দিয়ে কি নাজাতের কোনো ফায়সালা আছে? নাই। বিরাট বড় দুনিয়াবি ক্ষমতা দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের কোনো ফায়সালা নাই। আহারে, তাহলে কিয়ামতের মাঠে ফায়সালা হবে কি দিয়া? কিয়ামতের মাঠে ফায়সালা হবে আল্লাহ নবীর গোলামি দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার নবীর গোলামি দিয়া ফায়সালা হবে। তথ্য একটা, সূত্র একটা। যদি জ্ঞান দিয়ে, মেধা দিয়ে ফায়সালা হতো, তাহলে আবু জাহেল আগে হতো জান্নাতি, আর হযরত বেলাল হতো আগে জাহান্নামী। যদি চেহারা দিয়ে ফায়সালা হতো, তাহলে বেলাল কোনোদিন জান্নাতি হওয়ার সুযোগ নাই। কিন্তু নবীর দরবারে চেহারার কোনো মূল্য নাই, নবীর দরবারে পয়সার কোনো মূল্য নাই, নবীর দরবারে বিরাট বড় জ্ঞানের কোনো মূল্য নাই। আল্লাহ নবীর দরবারে মূল্য হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় সে আল্লাহর দরবারে সম্মানিত হবে। দুনিয়ার মধ্যে যে তাকওয়াশীল হয়, আল্লাহ বলা হয়, নবীর কদমের গোলাম হয়ে যায়, এই বেটায়, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সম্মানিত হবে। একসাথে বলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। কি চমৎকার আল্লাহর এক ফয়সালা, কি চমৎকার আল্লাহর একটা ফয়সালা যে ধনে, মানে, পয়সা করিতে, জ্ঞানে, গুণে, বিদ্যাতে, বুদ্ধিতে, চ্যান্সেলর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শাইখুল হাদিস, মুফতি, বক্তা, তক্তা, ইমাম, খতিব, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, প্রিন্সিপাল, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সাম্রাজ্যপতি, কোনো কিছু দিয়ে আল্লাহর কাছে নাজাতের কোনো রাস্তা নাই। নবীর দরবারে সুপারিশের কোনো রাস্তা নাই। নবীর দরবারে সুপারিশ পেতে হলে রাসূলুল্লাহর কদমের গোলাম হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষ থেকে যেতে হবে, রাসূলের দলে থেকে যেতে হবে, নবীর দলে, রাসূলের দলে থেকে যেতে হবে। আল্লাহর হাবিবের দলে থাকতে হবে আপনাকে।
রাসূলুল্লাহর দলে আপনি থাকেন তাহলে লাভ, কিয়ামতের মাঠে নাজাতের ফয়সালা হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাসূল হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। মুসা নবী বললেন আল্লাহ তাআলা ওই নবীর উম্মত বানাও, আল্লাহ বললেন না তা হবে না। চিন্তা করেন, মুসা নবীর মতো জলিল কদর নবী এই নবীর উম্মত হওয়ার বাসনা করলেন। কত দাম এই নবীর উম্মতের। এই উম্মতের ভিতরে 4টা তরিকা আছে, 4 তরিকার ভিতরে একটা তরিকার নাম কাদেরিয়া। এই তরিকার ইমাম যিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর গাউসে পাক এত বড় দরজার ওলি ছিলেন, বিশ্বের এমন কোন ইমাম নাই যে ইমাম ওনার সম্পর্কে কিতাব না লিখে গেছে। আমাদের হানাফি মাযহাবের অন্যতম বিরাট বড় ইমাম শাইখুল হাদিস মুহাদ্দিসুজ জামান মুজাদ্দিদে মিল্লাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 450 বছর আগে একটা কিতাব লিখছেন আন-নুজহাতুল খাতিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হুজুর গাউসে পাকরে নিয়ে মক্কার ইমাম, 450 বছর আগের উনি মক্কার ইমাম ছিলেন, হেরেমের ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফ, 2 হারামের ইমাম, মদিনারও ইমাম, মক্কারও ইমাম। মদিনায় গেলে মদিনায় নামাজ পড়াইতেন, মক্কায় আসলে হেরেমে নামাজ পড়াইতেন। এত বড় আলেম ছিলেন ওই জমানায়। ওনার দস্তখত ছাড়া মক্কা মদিনার থেকে কেউ এলেমের সার্টিফিকেট পাইত না। তিনি হুজুর গাউসে পাক সম্পর্কে নুজহাতুল খাতির লিখছেন, একটা ঘটনা লিখছেন। এই উম্মতের পাওয়ার প্রতিটা বুঝাইতেছি। রাসূলুল্লাহটা তো এটা একবারে সীমাহীন, আল্লাহ তাকে সীমাহীন মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ইজ্জতের কোনো সীমানা আছে না? আসতে বলতে হবে, সীমানা আছে? কোন মা, রাসূলের আম্মা ব্যতীত কোন মা নবীর মতো কোন সন্তান জন্ম দিতে পারছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত আর পারবে? কোন জাতিতে, কোন গোষ্ঠীতে কখনো, কোন কালে, কোন দিনে আর কখনো হবে? একবারে সহজ কথা। সেই রাসূল দুনিয়াতে আসছেন, মিলাদুন নবী, উম্মতের ইমানদারের জন্য আনন্দ। আল্লাহ নিজে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। ইয বাআসা ফীহিম, তোমাদের মাঝে আমি রাসূলকে পাঠিয়েছি। একসাথে বলা যাবে না মারহাবা? কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, নবী গো আমি আপনাকে পাঠিয়েছি। মারহাবা বলবেন? নবীকে কে পাঠাইছে? নবী ছিলেন কার কাছে? আদম নবী যখন নবী হয় নাই, আদম নবী যখন মাটি পানির ভিতরে, তখন আমাদের নবী আল্লাহর নবী ছিল। আদম আগে না নবী আগে? আদম যখন মাটি পানির ভিতরে, তার অস্তিত্ব মাটি পানির ভিতরে, তার অর্থ হচ্ছে সে তখনও আদম না। ও পানি মাটির ভিতরে, তখনও আদম না। নবী বলেন আমি তখনও নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ছিলেন কার কাছে? ছিলেন কার কাছে? আল্লাহ তাকে পাঠিয়েছেন এই উম্মতের মাঝে, মানুষের ভিতরে, মানুষের সুরত দিয়া, মানুষের আকৃতি দিয়া
আল্লাহ তার রসুলকে আমাদের মাঝে পাঠাইয়া আল্লাহ আমাদের ইজ্জত বাড়াই দিচ্ছে। খুব মনোযোগ দেন। আল্লাহ পাঠাইলেন এই নবীকে আমাদের মাঝে। নবী আমাদের মাঝে আসার কারণে আমাদের দাম বাড়ল। নবী যদি জিন জাতির মধ্যে আল্লাহ পাঠাইতেন তাহলে আমাদের কোনো মূল্য ছিল না। কি কথা কন না কেন? আমাদের কোনো দাম ছিল না। নবীকে যদি আল্লাহ ফেরেশতার মধ্যে পাঠাইতেন আমাদের কোনো মূল্য ছিল না। নবীকে যদি আল্লাহ অন্য কোনো জাতির মাধ্যমে পাঠাইতেন আমাদের কোনো দাম ছিল না। আল্লাহ মানব জাতির ভিতরে রাহমাতুল লিল আলামিন পাঠানোর কারণে এই মানব জাতির দাম আল্লাহ পাক সব জাতি থেকে বানাই দিলেন। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইলাম কারণ আল্লাহ মানব জাতির ভিতরে রাহমাতুল লিল আলামিন পাঠাবে। এই জন্যই জাতির সৌন্দর্য আল্লাহ নিজ হাত দিয়া আদম রে বানাইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ নিজ হাত দিয়ে আদম রে বানাইছে। আল্লাহু আকবার। আমাদের দাম কি আমাদের গুণে না নবীর গুণে? কথা বুঝেন নাই মনে হয়। আমাদের যে দাম এটা কি আমাদের গুণে না নবীর গুণে? এই সহজ সূত্র যারা বুঝবে তারা মিলাদুন নবীর জুলুসে, মিলাদুন নবীর মাহফিলে টাকা দিবে, পয়সা দিবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, আসবে, বসবে, স্লোগান দিবে, নবীর পক্ষে কথা বলবে, নবীর পক্ষে কাজ করবে। যারা এই কৃতজ্ঞতা এই কথা যারা বুঝবে না, বুঝতে চেষ্টা করবে না, এই শুকরিয়া যাদের অন্তরে নাই, নাফরমান রাসূলুল্লাহর পক্ষে কখনো আসবে না। কথা বলেন ঠিক কিনা? নাফরমানের মুসলিম। কথাগুলি বুঝে যাওয়াটা আমাদের জন্য জরুরি, হৃদয় দিয়ে উপলব্ধি করাটা জরুরি। বাংলাদেশে 18 কোটি মুসলমান, বাংলাদেশে সারা বাংলাদেশে হাজার হাজার মসজিদ, হাজার হাজার মসজিদ। এই রবিউল আউয়াল মাস আসছে, এই হাজার হাজার মসজিদে অনেক মসজিদে রাসূলুল্লাহর আগমনের মাহফিলকে বিদআত বলে ঘোষণা দেওয়া হবে। কথা ঠিক কিনা? দিবে না? আবার হাজার হাজার মসজিদে এই মিম্বরে দাঁড়াইয়া রাসূলের শান বলতে বলতে খতিব কাঁদবে, মুসল্লিরাও কাঁদবে। পার্থক্যটা কত তফাৎ খালি বুঝার চেষ্টা করুন। এই মিম্বর, যে মিম্বর রাসূলের দেওয়া মিম্বর, এই মসজিদ রাসূলের দেওয়া মসজিদ, এই দিন নবীর দেওয়া দিন, এই কালেমা রাসূলের দেওয়া কালেমা, এই দৌলত ইমানের দৌলত, রাসূলের দেওয়া ইমানের দৌলত। যদি নবী না আসতেন আমরা দিন বুঝতাম না। যদি রাসূল না আসতেন কালেমাও বুঝতাম না, আল্লাহও চিনতাম না। আল্লাহ চিনিছি রাসূল দিয়ে। কথা ঠিক কিনা? সাহাবীরা কি পাথর দেখে আল্লাহ চিনছে? গাছ দেখে আল্লাহ চিনছে? পাহাড় দেখে আল্লাহ চিনছে? রাসূলুল্লাহকে দেখে আল্লাহ চিনছে। আল্লাহু আকবার। চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা এটা। সাহাবীরা রাসূলকে দেখে 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 আল্লাহ চিনছে। নবী দেখে আল্লাহ বুঝেছে, নবী দেখে নামাজ শিখেছে, নবী দেখে দিন বুঝেছে, আল্লাহর পরিচয় শনাক্ত করেছে রাসূল দেখে। এগুলি অনেক দামি কথা। যদি কারো অন্তরে কৃতজ্ঞতা থাকে, কৃতজ্ঞতা কি সবার আছে? বহু সন্তান আছে মার কৃতজ্ঞতা প্রকাশ করে, বহু সন্তান আছে মাকেই খাবার দেয় না। তা আপনাকে কি দিবে বলেন তো? যে সন্তান বাবাকে শ্রদ্ধা করে না, তো আপনাকে কি শ্রদ্ধা করে? 60টা বছর একটা বাবা পরিশ্রম করতে করতে বৃদ্ধ হয়ে গেছে,
রক্ত পানি করছে, কত শরীরের ঘাম এই সন্তানের জন্য মাটির মধ্যে ঝরিয়েছে। সন্তান আজকে বড় হয়েছে, শক্তি হয়ে গেছে, বাবাকে ভুলে গেছে, মাকে ভুলে গেছে। বাবা পছন্দ হয় না, মাও পছন্দ হয়। মা হয়েছে বুড়ি, বাবা হয়েছে বুড়া। বুড়া আর বুড়ি হনার পছন্দ হয়। মোহতারাম উপস্থিতি, কথা আমাদেরকে বোঝাটা জরুরি। 60 বছর 70 বছরের একজন বাবা মার পরিশ্রম একটা সন্তান মুহূর্তের মধ্যে ভুলে গেল, মুহূর্তের মধ্যে ছেড়ে দিল, মুহূর্তের মধ্যে সে ছেড়ে দিল, ভুলে গেল। তার মানে সে বোঝা গেল সে বাবা মার প্রতি কৃতজ্ঞ হয় না, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হয় না। তো যেই ছেলে বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হয় না, সেই ছেলে গ্রামের মুরব্বীর প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হবে, কৃতজ্ঞ হবে বলেন তো? সে রানিং বাবা মার প্রতি কৃতজ্ঞতা করে না, সে আল্লাহর কৃতজ্ঞ কিভাবে হবে? এই জন্য আল্লাহর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা যাদের আছে, তারা রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে এসে বসে পড়ে। কথা বলেন ঠিক কিনা? অপরিসীম কৃতজ্ঞতা যে আল্লাহ তুমি আমাকে এই নবীর উম্মত বানাইছো, যে নবী কিয়ামতের মাঠে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, বিচার দিনের মালিক আল্লাহ, আর ও বিচার দিনের মালিক সভাপতি আমার নবী। বলে কথাটা কিভাবে বললেন? কথাটা ওই সোর্সে বলছি, মালিক হবে আল্লাহ, ইচ্ছা হবে নবী। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? কিয়ামতের মালিককে, বিচার দিনের মালিককে, আর ইচ্ছাটা নবীর ইচ্ছা হবে। মানে রাসূলের ইচ্ছা হলো নবী যাহা বলবে আল্লাহ তাই করে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ ডাক দিলেন, হুজুর তাসবিহ তাহাজ্জুদ আপনি পড়বেন ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদ এই জন্য আপনি পড়বেন, এটা অতিরিক্ত বানাই দিলাম আপনার জন্য, এটা অতিরিক্ত নবী গো। কিন্তু কেন তাহাজ্জুদ আপনি পড়বেন? এই জন্যই তাহাজ্জুদ এই জন্যই পড়বেন, আশা আমি আল্লাহ অবশ্যই আপনাকে প্রদান করব। ইয়াব আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই কিয়ামতের ভীষণ দিনে সন্তান বাবাকে দেখে পালায় চলে যাবে, বাবা সন্তানকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে দেখে পালায় যাবে। হুজুর ওই দিনে ওই সময় কঠিন মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা মর্যাদা দিব, এই মর্যাদার নাম মাকামে মাহমুদ। এর অর্থ হচ্ছে সুপারিশের ঝান্ডা আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দিব। এমন এক মর্যাদা কিয়ামতের মাঠে ওই কঠিন হাসরের বিচারের দিনে সমগ্র সৃষ্টি যখন আমি আল্লাহর সামনে মাথা নত করে থাকবে, আমি নবী আপনাকে একটা সুপ্রিম পাওয়ার ওই দিন দিব। পৃথিবীর বড় বড় রাজারা সেজদায় পড়ে থাকবে, সাম্রাজ্যপতি অধিপতি বিরাট বড় সাম্রাজ্যের মালিক দুনিয়াতে যারা ছিল তারা মাথা নত করে পড়ে থাকবে, বিরাট বড় মেধাবী শিক্ষিত মানুষেরা মাথা নত করে পড়ে থাকবে, বিরাট বড় বিজ্ঞানী, অনেক বড় বিজ্ঞানী পৃথিবীতে সেই দিন আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকবে, বিরাট বড় সেনাপতি সেই দিন আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকবে। 4 পয়সাও দাম থাকবে না আল্লাহর কাছে। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দান করব, আর সে আল্লাহর ডান পাশে আপনার জন্য একটা আসন বরাদ্দ করে দিব। ইয়া রাসূলুল্লাহ সব সেজদার মধ্যে পড়ে থাকবে, আর আপনি নবী আমার ডান পাশে অববেশন করে থাকবেন। আমি আল্লাহ আপনাকে ওই সময় এমন একটা মর্যাদা দিব, সুপারিশের ঝান্ডা। আপনি নবী যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করে নেব,
আপনি নবী যারা হাত ধরবেন আমি আল্লাহ তারা হাত ধরব। আপনি নবী যাকে পছন্দ করবেন আমি আল্লাহ তাকে পছন্দ করব। আপনি নবী যাকে ভালোবাসবেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আপনি নবী যাকে কাছে টেনে নেবেন আমি আল্লাহ তাকে কাছে টেনে নিব। সে যত বড় পাপী হোক আপনি নবী তার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ তার মাফ করে দিব। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক কি সুন্দর একটা কবিতা লেখলেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে আরাতন ভাই বারাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। সালাত নিয়া রাসূল আল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। ও চাঙ্গার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য সাহাবীদের জীবনীর মধ্যে দেখা যায় সব সাহাবীরা সারা জীবন নবী 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 করে গেছে। রাসূলুল্লাহ যেইভাবে নামাজ পড়ছে তারা সেইভাবে পড়ছে, আল্লাহর নবী যেইভাবে খাইতেন তারা সেইভাবে খাইতেন, নবী যেইভাবে ঘুমাইতেন তারা সেইভাবে ঘুমাইতেন, নবী যেইভাবে পথ চলতেন তারা সেইভাবে পথ চলতেন, রাসূলুল্লাহ যেইভাবে সংসার চালাইতেন তারা সেইভাবে সংসার চালাইতেন। নবীর দরবারে বসে সেই দিনের মরুর ডাকাত খুনি আসামি দাগী আসামিরা নবীর দরবারে বসে আল্লাহ তাদের হৃদয়কে পাথরের মতো হৃদয়কে মোমের মতো করে দিল। তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল। উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা হয়ে গেল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, কোরআন বলতেছে আমি আল্লাহ তাদের উপর রাজি, তারা আমি আল্লাহর উপর খুশি। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে বসে থেকে নবীর দরবার থেকে শিখিয়ে শিখিয়ে ভালোবেসে বেশে তারা শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে এমন সাহাবী ইমানের বিরাট দৌলতে দৌলতলা হয়ে গেল। তাদের মধ্যে একজন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ও নারী সমাজ, আমার কথাগুলি ঘরের মধ্যে বসে শুনে যান। একজন নারীর নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তখন কেবলমাত্র সে ছিল এক কওমের দাসী, কালেমা পড়লেন। এক কওমের দাসী ছিল সে, কালেমা পড়েছেন হযরত সুমাইয়া। এই অপরাধে আবু জাহেল তাকে ধরে নিয়ে আসলো, হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করে 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 নির্মমভাবে সুমাইয়াকে হত্যা করা হলো। সেই দিন তাকে যখন হত্যা করা হয় তখন আরবের মক্কার কেউ সেদিন বাধা দেয় নাই। কত নির্মম পৈশাচিকভাবে তাকে হত্যা করা হয়েছিল। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া কালেমা কি সারবি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আবু জাহেল, মুশরিকের দল, যে ঈমান গ্রহণ করেছি জীবন চলে যাবে সেই ঈমান ছাড়ব না। আল্লাহ রাসূলকে দেখে এইভাবে তাদের কলিজার ভিতরে ঈমানের দৌলত নসিব হলো।
আল্লাহু আকবার। হায় হায় হায়, তারা কিভাবে রাসূলুল্লাহকে ভালোবেসে ফেললেন। এক নজর সাহানিতে এমন ভালোবাসলেন, ভালোবাসার তাগিদে নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিলেন। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, হাবিব তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। সুমাইয়া জীবন দিলেন। হযরত সুমাইয়ার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, আবু জাহেল তাকে ধরে নিয়ে আসলো। ইয়াসার কালেমা সারবি। হযরত ইয়াসার বললেন, না, জীবন চলে যাবে, কালেমা দেব না, ঈমান দেব না। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে আবু জাহেলের দল রশি বেঁধে দুইটা উটের গলার মধ্যে বেঁধে দেওয়া হলো। দুইটা উট দুই দিকে ছুটিয়ে দেওয়া হলো। উট দৌড়ায়। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পা বেঁধে দেওয়া হলো। আল্লাহ, দুই পা দুই দিকে যাইয়া হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু সিরে ফেরে দুই ভাগে ভাগ হয়ে গেলেন। সিরে ফেরে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই ভাগে ভাগ হয়ে গেলেন। হযরত ইয়াসার জীবন দিয়ে দিলেন। রাসূলের এক নজর সোহবতে নিজের জীবন কুরবানি করে দিলেন হযরত ইয়াসার। চাঙ্গায়ের সুন্নি মুসলমান হযরত ইয়াসার এক নজর দেখে নিজের জীবন দুই ভাগে ভাগ করে ফেললেন। দেহ দুই ভাগে ভাগ হয়ে গেল। জীবন দিয়ে দিলেন ইয়াসার, ঈমান দিলেন না। সুন্নি মুসলমান, আমাদের সব কিছু চলে যাবে, নবীর কদম আমরা দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জীবনের সব চলে যাবে, রাসূলুল্লাহর কদম আমরা দিব না। যেই নবীকে ভালোবাসছি, পৃথিবীর সব চলে যাবে, ভালোবাসা বিক্রি করতে পারবো না। যদি এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে সাকসেস হয়ে যাবেন। নবী সাহাবী বেলালের ওয়াজ শুনতে চেয়েছেন। হযরত বেলালের মতো আশিক মদিনার নবীর দরবারে খুবই কম ছিল। ভালোবাসার তাগিদে বেলাল পাগল হয়ে গেলেন। একজন কৃতদাস নবীর দরবারে রাসূলুল্লাহ সোহবত থেকে এক মুহূর্তে নবীকে ভালোবেসে ফেললেন। ঈমানের দৌলত এসে গেল, মহাব্বত এত পরিমাণে হলো, কাফেররা তাকে মারতে 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 দিনের পর দিন, মাসের পর মাস বেলালের গলার মধ্যে রশি টেনে টেনে মক্কার অলিগুলি দিয়ে টানা হতো। পাথুরি রাস্তা, চামড়া ফেটে ফেটে কেটে কেটে রক্ত পড়তো, ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে বেলালকে বেত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে মেরে রক্ত বের হতো, ওষুধ দেওয়া হতো না, ওই ঘায়ের উপর আবার মারা হতো। বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন। আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন। বেলালের গলা চেপে ধরে জিব্বা বের করে জিব্বার ভিতর দিয়ে লোহার শিক ঢুকাই দিয়া জিব্বাকে এপার ওপার করা হতো, বেলাল যাতে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ করতে না পারে। কিন্তু জবান বন্ধ থাকলে হবে কি, বেলালের অন্তর তো বন্ধ করতে পারে নাই। মাঝে মধ্যে অত্যাচারের সীমা এত কঠিন পর্যায়ে চলে যাইতো। বেলাল একটা কথা বলতেন, উমাইয়া আমাকে জানে মেরে ফেলে দাও, জীবন চলে যাবে, নবীর দরবার থেকে যে ঈমান আনছি এই ঈমান আমি বিক্রি করতে পারবো না। উমাইয়া বলতো, না তোকে জানে মারবো না, তিলে তিলে তোকে কষ্ট দিব। বেলালের গলার মধ্যে রশি বেঁধে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হতো, হাত পা গুলি বেঁধে হযরত বেলালকে বালুর মধ্যে শুয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। হায় হায় হায়, কত কঠিন জীবন ছিল হযরত বেলালের। ও চাঙ্গের সুন্নি মুসলমান,
চট্টগ্রামের বাবাজিরা, ঘরের ভিতর থেকে মা বোনেরা যারা আমার কথাগুলি শুনতেছেন, তারা একটু শুনে যান সাহাবী বেলালের কত কঠিন জীবন ছিল। হযরত বেলাল মার খাইতে 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 জীবন পার করলেন। আহা, আমার নবী এই ভালোবাসার জন্য বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন আমার নবী আল্লাহ তাকে বানাই দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর মসজিদের মুয়াজ্জিন হলেন। একটা কথা বুঝতে হবে, বেলাল কিন্তু কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না, বিরাট প্রতিপত্তি তার ছিল না, মেধা জ্ঞানেও অত বিরাট বড় ছিলেন না, সম্পদে ছিলেন না, বংশীয় ছিলেন না। তিনি একজন হাবশী কৃতদাস মাত্র, বর্তমান ইথিওপিয়া কেনিয়ার এলাকার মানুষ ছিলেন তিনি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি নবীর মসজিদের মুয়াজ্জিন আল্লাহ তারে বানাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই, ইসলামের মধ্যে উঁচু নিচুর কোনো ভেদাভেদ নাই। নবীর দপ্তরে বেলাল হয়ে গেলেন মুয়াজ্জিন, ইমাম আমার নবী, ইমাম রাহমাতুল লিল আলামিন, ওই ইমামতির মুয়াজ্জিন যিনি তিনি বেলাল। আল্লাহু আকবার। বেলালকে মুয়াজ্জিন বানানো হলো। বেলাল আজান দেয়, নবী নামাজে আসে। আজানের ফুয়ুজুদ এতই হৃদয়গ্রাহী ছিল, বেলাল যখন আজান দিত মসজিদের ওই মদিনার কোনো সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না, তারা সবাই মসজিদে নববীতে ছুটে চলে আসতেন। বেলালের আজানের এতই কঠিন ফুয়ুজুদ, আহা, বেলালের আজানে এতই কঠিন ফুয়ুজুদ, বেলাল আজান দিলে মসজিদে সাহাবীরা চলে আসতেন, আল্লাহর নবী নামাজ পড়াইতেন। এইভাবে দীর্ঘদিন পার হয়ে গেল। একদিন আল্লাহর নবী চিরদান হয়ে গেল, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরতে বেলাল পাগল পারা হয়ে গেলেন। বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন। আবু বকর বললেন, বেলাল আজান দাও। বেলাল বললেন, না হে আবু বকর, আমি আর কোনোদিন আজান দিব না। আগে আজান দিলে নবী আসতো, নামাজ পড়তো, এখন আজান দিলে নবী আসবে না, নবী আসবে না, সে আজান আমি আর কোনোদিন দেব না। নবীর ইন্তেকালের পরে মাত্র 2 বার বেলাল আজান দিয়েছিলেন। আহা, একটা আজান মসজিদ নববীতে দিয়েছিলেন, আর একটা আজান বাইতুল আকসায় দিয়েছিলেন। হযরত ওমরের জামানাতে বাইতুল আকসা যখন বিজয় হলো, হযরত বেলাল উপস্থিত, নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। বেলালকে হযরত ওমর বারবার বলে, বেলাল একটা আজান শোনাও, যে আজান নবীরে শোনাই তারে বেলাল, বেলাল আজান শোনাও, যে আজান নবীকে শোনাইতা। বহু অনুরোধ করার পরে বেলাল মিনারায় উঠলেন। বাইতুল আকসাতে বেলাল একটা আজান দিয়েছিলেন, ওই আজানে খ্রিস্টানরা পর্যন্ত কেঁদেছিল, সাহাবীরা গড়াগড়ি খাচ্ছিল। কিতাবের মধ্যে, তারিখের মধ্যে আসছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেলেন, কাঁপতে কাঁপতে পেরেশান হয়ে গেলেন। আবু দারদা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন কেঁদে কেঁদে। বেলালের আজানে নবীর কথা তাদের স্মরণ হয়ে গেল, যে একদিন বেলাল আজান দিলে আমরা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তাম। ওই দিন বেলালের আজানে এতই ফুয়ুজুদ, বাইতুল আকসাতে হাজার হাজার মুসলমান কেঁদে কেঁদে হয়রান। এমনকি বাইতুল আকসার খ্রিস্টান যারা ছিল তারাও কেঁদেছিল সেই আজানে, এতই আজানের ফুয়ুজুদ ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আজান দিবেন, আবু বকর বারবার অনুরোধ করলেন, কিন্তু আজান দিলেন না।
বলেন আবু বকর বিদায় দেন, আমি আর সিরিয়াতে চলে যাব, মদিনায় থাকবো না। হযরত আবু বকর তাকে অনুরোধ করলেন মদিনায় থাকার জন্য। বেলাল বললেন না, মদিনার এই দৃশ্যগুলি আমার আর সহ্য হয় না। আবু বকর, মদিনায় নবীর স্মৃতি বিজড়িত জায়গা দেখলে আমি বেলাল পাগল পারা হয়ে যাই। তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। নবীর রওজা শরীফ দেখলে আমার আর বরদাস্ত হয় না। আবু বকর বিদায় দাও, আমি চলে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দামেস্কে চলে গেলেন। চলে যাওয়ার বহুদিন পরে রাহমাতুল লিল আলামিন তার স্বপ্ন দেখাইলেন। ডাক দেয়া বললেন, বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো। বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। একজন সাহাবী রাসূলুল্লাহকে কেমন ভালোবাসা দিলে, নবীজি রওজা শরীফ থেকে সিরিয়ায় যাইয়া স্বপ্নে বেলালকে বলে, বেলাল আয়, আমার জিয়ারতে তুমি কেন আসো না? আমার সাক্ষাতে তুমি কেন আসো না রে বেলাল? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। পাগল পারা হয়ে গেলেন হযরতে বেলাল। এই কথা শোনার পর সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বেলাল রওনা দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় বেলাল পৌঁছাইলেন। তখন তাহাজ্জুদের সময় চলে। রওজা শরীফের জালি মোবারকের সঙ্গে হেলান দিয়ে মাথা টুকিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু বরাবরি করে কান্নাকাটি করতেছিলেন। নবী গো, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। গোলাম হাজির, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামকে আসতে বলেছেন, গোলাম আপনার রওজা মোবারকে হাজির। জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কাঁদে। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখলেন নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছে। সাহাবীরা রে, শুনছো, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সব ঘর থেকে সাহাবীরা বের হয়ে আসলেন। মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের পাশে বসে বসে তখনও কাঁদে। সাহাবীরা মসজিদ ভরে গেল। সব সাহাবী বলে, বেলাল আজান দাও। বেলাল আজান দেয় না। সাহাবীরা এসে বলল, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল আজান দাও, এই আজান দাও রে বেলাল, যে আজান নবীরে শুনাইতা। বেলালের একটাই কথা, সাহাবীরা, নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন আমি মসজিদে আজান দিই নাই। কারণ আমি যারা আজান শুনাইতাম তিনি আজ নাই। যে আমার আজানে নামাজে আসতো তিনি আজ নাই। যে আমি আজান দিলে যাকে দেখতাম তিনি আজ দুনিয়াতে নাই। বলো, তোমরা কি সেই নবী এনে দিতে পারবা যে নবী আজান দিলে আমার ইমামতিতে দাঁড়াইতো? সাহাবীরা কেঁদে ফেললেন। সাহাবীরা বললেন, আমাদের কথায় বেলাল আজান দিবে না। যাও, ইমাম হাসান আর হুসাইন আসেনি, যায় দেখো। হযরত ইমাম হাসান হুসাইন দুইজন তখনও বালক, দেখতে নবীর মতো দেখা যাইতো। সুন্দর চেহারা তারা পেয়েছিলেন, নানার চেহারার মতো, ফুটফুটে জান্নাতি ফুল। হাসান আর হুসাইন দুইজনকে নিয়ে আসা হলো। ইমাম হাসানকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিলেন। বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে বেলাল কাঁদতেছিল। স্মৃতিগুলি মনে পড়ে বেলাল কাঁদে। বেলালের কান্না নীরবতা ভেঙে ইমাম হাসান ডাক দিলেন, নানার মুয়াজ্জিন। যেই কণ্ঠ দিয়া নানার আজান শোনাইতা, নানার মুয়াজ্জিন, তুমি যাও মিনারা, ওই লাহানে, ওই জজবায় তুমি আমরা আজান শুনে যাও। ওই লাহানে, ওই জজবায় তুমি আমাদেরকে আজান শোনাও নানার মুয়াজ্জিন। ইমাম হাসান আর হুসাইন যখন বলছে,
তখন বেলাল আর স্থির থাকতে পারেন নাই। উনি উইঠা যেই মিনারাতে অর্থাৎ বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল মসজিদ নববীর পাশে, এই ছাদটা উঁচু ছিল, এই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। উনি সেই ছাদের উপরে চলে গেলেন, যাইয়া বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজান শব্দমালাগুলি ওই নিরাপত্তার সময় সারা মদিনার রন্দে রন্দে আজান ছড়াই গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বেকুল, ব্যাপার কি, নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিচ্ছে। হায় হায়, বহুদিন নবীর মুয়াজ্জিন আজান দেয় না, আজকে নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিচ্ছে। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আবার বেলাল আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনা থেকে সমস্ত বয়োবৃদ্ধ সাহাবীরা পর্যন্ত ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সব ঘর থেকে মহিলারা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সারা মদিনার মানুষ ডুকরায় ডুকরায় কান্না শুরু করে দিল। মদিনার ভিতরে একটা রব পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে আজ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। সালাতুল ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালাতুল ইয়া ও বন্ধুগণ, বেলাল আজান দিচ্ছে, সারা মদিনাতে কান্নার রোল। একটাই বাক্য, নবী বুঝি আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল কেঁদে কেঁদে হয়রান, আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বেলাল পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আজানের কি ফয়জুদ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। কল্পনা করতে পারবেন, মদিনার মাটি কেঁপে উঠছে ভূমিকম্পের মতো, কাঁপতেছে দুলতেছে। মাটির হালত যদি এটা হয়, তাহলে সাহাবীদের হালত কি ছিল? মাটির হালত যদি এটা হয়, সাহাবীদের হালত কি ছিল? সাহাবীরা ব্যাকুল হয়ে গেল, পাগল পাড়া হয়ে গেল, কেঁদে কেঁদে সাহাবীরা হয়রান। হযরতে বেলাল নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে, আজানে নবীজির নাম আসার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল।
বেহুশ হয়ে গেলেন নবীর মুয়াজ্জিন বেলাল। বেহুশ হয়ে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসছে। রওজার পাশে বসে বসে বেলাল কাঁদে, নবী গো আসতে বলেছিলেন, আমি গোলাম হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আজান দিয়েছি, আগে আজান দিলে আপনি আসতেন, আজকে আজান দিলাম, নবী গো আপনি নবী নাই। নবীজি, আমি বেলাল আজান দিলে আপনি যদি না আসেন, এই আজান আর কোনোদিন আমি দেব না গো নবী। নবীর মুয়াজ্জিন আর কোনোদিন তিনি আজান দেন নাই, মৃত্যুর আগ দিন পর্যন্ত না। বাইতুল আকসাতে একটা আজান দিয়েছিলেন, এই মদিনাতে আর একটা আজান দিলেন, এছাড়া আর কোনোদিন তিনি আজান দেন নাই, আর কোনোদিন তিনি আর আজান দেন নাই। তবে হাদিসের মধ্যে আসছে, হাসরের মাঠে বেলালকে দিয়ে আল্লাহ আজান দেওয়াবে না, হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে বেলালের আজান জান্নাতীদেরকে শোনানো হবে। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে দিয়ে আল্লাহ বেলালের আজান শোনাবে। ইশকে রাসূলের এত দাম, ইশকে রাসূলের এত দাম, নবীর প্রেমের এত দাম, নবীর ভালোবাসার এত দাম, নবীর ভালোবাসার এত দাম। জিন্দেগি তো ফুরায় গেল, নবীকে ভালোবাসতে পারলাম না। জীবন তো চলে গেল মুসলমান, দুনিয়াতে কয়দিন? আজ যে মাটির উপরে বসা, আগামী দিনে মাটির নিচে ঘর হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। ওই মাটির নিচে একদিন ঘর হবে, যে মাটির উপরে আজ বসা, এই মাটির নিচেই ঘর। বিরাট বড় বাড়ি গাড়ি, জমি জমা যার যা কিছু আছে সব ফেলে রেখে চলে যাওয়া লাগবে সেই দিন কবর দেশে। কেউ আপন হবে না, যিনি আপন হবে তিনি নবী। ওই কবরে কেউ দেখতে আসবে না। সন্তানরা দুদিন পরে ভুলবে, প্রিয়জনেরা দুদিন পরে ভুলে যাবে। দুনিয়ার কাজে, দুনিয়ার কর্মে, দুনিয়ার ভালোবাসায় সন্তানরা কবরের পাশে যাওয়ার সময় আজ পাবে না। বন্ধুরা রে, দুয়া থেকে তারা হয়তো আপনার নাম মুছে দিবে, দুয়া থেকে নাম ভুলে যাবে, দুয়া থেকে সন্তান আপনাকে ভুলে যেতে পারে, বন্ধুরা ভুলে যেতে পারে, প্রতিবেশী ভুলে যেতে পারে, আত্মীয় স্বজনরা ভুলে যেতে পারে। চানগাঁয়ের মুসলমান, চট্টগ্রামের শহরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, পৃথিবীর সব মানুষ আপনাকে ভুলবে, কিন্তু একজন আপনাকে ভুলতে পারবে না। নবীর কদমের গোলামি যদি করে যান, নবীকে যদি ভালোবেসে যেতে পারেন, ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। ওই কবরে যিনি দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। ওই কবরে যিনি আসবে তিনি রাহমাতুল লিল আলামিন। একটাই বাক্য বলবে, নবী ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মতের ভুল হয়ে গেছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ, আল্লাহ বলবে হাবিব আপনি কি চান?
বলে আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। বলে বন্ধু আপনি আপনার উম্মতের পক্ষে যদি কথা বলেন আমি আল্লাহ মেনে নিব, আপনি যদি বলেন ক্ষমা করে দিতে আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। জীবন তো চলে গেল, অল্প দিন ভালোবাসতে পারলাম না, নবীর পক্ষে থাকতে পারলাম না। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও যাদবুরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত, কামিনী মানে রজনী। ও যাদবুরি রজনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি। সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাড়ি করব কার জন্য, জমিন করব কার জন্য, হারাম খাবো কার জন্য, হারাম খাবো কার জন্য। হারামের জিন্দেগি গঠন করে সন্তানের জন্য জমি করে রেখে যাব কোন জন্য? কিসের জন্য মানুষ ঠকাবো, কিসের জন্য মানুষ ঠকাবো, কিসের জন্য প্রতিবেশী ঠকাবো, কিসের জন্য মাকে ঠকাবো, কিসের জন্য বাবাকে কষ্ট দিব, কিসের জন্য মায়ের মনে ব্যথা দিব রে? কোন জন্য ভাইকে কষ্ট দিব, কোন জন্য বোনের অধিকার নষ্ট করে ফেলবো? কেন রে এতিমের হক মেরে খাবো? কেন রে গরিবের সাথে জুলুম আমি করব? কিসের জন্য রে দুনিয়াদারি কতদিন? না না, রব্বে কারীম ডাক দে বলেন কুল, হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। উম্মতকে বলেন সৃষ্টির যেখানেই লুকাক, মরণ তার সাথে মোলাকাত করবে, বেঁচে থাকার সুযোগ নাই। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। চানগাঁয়ের মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, কথাগুলি শুনে যার হৃদয় পরিবর্তন করে ফেলেন। আর না, এখনই সময় আল্লাহর নবীর কদমের গোলামি করে যাওয়া। নবীর কদমের গোলাম যদি হতে পারি, জীবন বড় সার্থক হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী গো, আপনি নবীর গোলামি কেউ যদি করে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। আপনি নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হব। আপনি নবীর পক্ষে আমি আল্লাহর পক্ষ হবে। আপনি নবীর ইজ্জত আমি আল্লাহর ইজ্জত হবে। আপনি নবীর সাথে দুশমনি আমি আল্লাহর সাথে দুশমনি হবে। আপনি নবীকে কেউ যদি কষ্ট দেয়
আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। এজন্যই আমরা সুন্নিরা নবী 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 করি। বার 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 আপনাদেরকে রসুলের গান শোনাই, নবীর পক্ষে থাকার কথা বলি। বাজান, ঈমান নিয়ে যদি বাঁচতে চান, কবরে যদি নাজাতের রাস্তা দেখতে চান, আবাদুন আবাদা চির সুখী যদি হতে চান, আবাদুন আবাদা চির সুখী যদি হতে চান, নবীর কদমের গোলামি করে যাওয়া লাগবে। নবীর কদমের গোলাম হওয়া ছাড়া চির সুখী হওয়া যাবে না। নবীর কদমের গোলামি করে গেলে চির সুখী হওয়া যাবে, চির সুখী। ও মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, ও মা বোনেরা, কথাগুলি শুনবেন হৃদয়ের কানের সঙ্গে। দুনিয়ার মাথার কানের সঙ্গে হৃদয়ের কানটা লাগাইয়া এই কথাগুলি আমলে পরিণত করার চেষ্টা করবেন। বেঁচে থাকার কোনো সুযোগ নাই, দুনিয়াতে থাকারও সুযোগ নাই। আগামী দিন দুনিয়াতে বাঁচবেন কোনো গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নাই, অতএব যেহেতু দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, অতএব আমাদের উচিত আল্লাহ নবীর কদমের গোলামি করা, আল্লাহ রসুলের গোলামি করে যাওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন। আওয়াজ তুলে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহতারাম, আল্লাহ আমাদের এবং আপনাকে আজকের মিলাদুন নবী মাহফিলে মঞ্জুর করেছেন। দিনের ভাগে জুমার দিন, একটা সাধারণ দিনে আপনারা মসজিদে এসে বসে কিছু তকরির শুনলেন। আমাদের হৃদয় যাতে আল্লাহ উজালা করে দেয়, মনটাকে যাতে আল্লাহ পরিবর্তন করে দেয়, আল্লাহ যাতে রাসূলুল্লাহর কদমের দিকে আমাদেরকে রুজু করে দেয়। সাহাবায়ে কেরাম দিল কেটে, জীবন কেটে, কুরবানি করে দিয়ে তারা রসুলের পক্ষে কাজ করেছে। আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গোলাম ইয়ামামার যুদ্ধে রসুলের পক্ষে তিনারা বলতেছেন যে ওই দিন ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে আমরা ইয়ামামাকে যেইভাবে যুদ্ধ করেছিলাম, ঈমানি জজবানি, এরকম যুদ্ধ আমরা জীবনে কোনোদিন করিনি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গোলাম সেই দিন যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ তার হাতে কালেমার পতাকা দিয়েছিলেন, বলছিলেন জীবন দিবা কিন্তু পতাকা যেন পড়তে না দেন। আল্লাহু আকবার। সেই দিন সে ডান হাত দিয়ে পতাকা চেপে ধরে রেখেছিল। একটা তীর এসে তার শরীরে বিদ্ধ হলো, সে জমিনে পড়ে গেল, কিন্তু পতাকা সে ডান হাত দিয়ে আঁকড়ে ধরে শক্ত মতো ধরেছিল। বেঈমানেরা তার ডান হাত কেটে ফেলল। সে বাম হাত দিয়ে কালেমার পতাকা চাপ দিয়ে ধরে রেখেছিল, বেঈমানরা তার বাম হাত কেটে ফেলল। সে গোলাম সেই দিন আল্লাহর সেই কালেমা, রাসূলুল্লাহর সেই রিসালাতের কালেমা, তাওহীদ ও রিসালাতের সেই কালেমা, সেই দিন সেই নবীর আশিক হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর গোলাম সেই দিন কালেমার পতাকাটা একবারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে চেপেছিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে চেপে ওইভাবে শহীদ হয়েছিলেন, কিন্তু মাটিতে পড়তে দেন। ঈমানি জোশ ছিল সেই দিনটা। আমাদেরকে রাসূলুল্লাহর পক্ষে কাজ করতে হলে সেইভাবে ঈমানি জজবা নিয়ে কাজ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে না আমিন। কথা বাড়াবো না। মুহতারাম অতিথিবৃন্দ আছেন, তিনারা দোয়া করবেন, তিনারা কথা বলবেন। বাকি জোহরের নামাজের সময় সন্নিকট মেহমানদের ব্যবস্থা আছে। পবিত্র মিলাদুন নবী মাহফিল আল্লাহ আপনাকে আমাকে কবুল করে আজকে এই পর্যন্ত কিছু কথা শোনার, এশকে রসুলের কিছু কথা শোনার তৌফিক আল্লাহ নসিব করছেন।
আমার মতো নসিজ আর নাফরমানকে আপনাদের সামনে আল্লাহ বসাই দিছে। কোনো যোগ্যতা নাই, আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা কিছুই নাই, কোনো এলেম আমল সে আখলাক চরিত্র আমার ভিতরে নেই। আল্লাহ দয়া করে বসাইছেন বিধায় বলার সুযোগ হয়ে গেছে। আল্লাহ যেন শ্রোতা এবং বক্তা সবাইকে আমলের কথাগুলি পরিণত করার তৌফিক দেন। ইশকে রসুল দিয়ে যেন আমাদের হৃদয়কে আল্লাহ উজালা করে দেন। নবীর মোহাম্মদ দিয়ে যেন আমাদের পরবর্তী প্রজন্ম বংশকে যেন আল্লাহ সিক্ত করে রাখেন, বলেন আমিন। আজকের প্রধান অতিথি আল্লামা